আজকের খবরটা বেশ ইন্টারেস্টিং। তার কারণ কি জানেন? কারণ ফাঁকা মাঠে গোল দিয়েছে সিপিআইএম, বলতে গেলে বাম সংগঠনগুলো গোল দিয়েছে। সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে আমরা জানি একটা উত্তেজনার সৃষ্টি হবে। বিজেপি, তৃণমূল, বাম দলগুলো দারুণভাবে ফাইট হবে। কিন্তু আমরা কি দেখলাম? পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে সমবায় ব্যাংকের যে নির্বাচন, সেখানে বিজেপি তৃণমূলের কোনো প্রার্থীই নেই। 12টা আসনে নির্বাচন হওয়ার কথা, 14টা আসনে বাম দলগুলো প্রার্থী দিয়েছে। অবশ্য বাম দলগুলো বলছে 2টো আসনে প্রার্থী উজ্জ্বল করে নেবে। কিন্তু বিজেপি তৃণমূল কোথায়? হলদিয়াতে যেখানে বিজেপির বিধায়ক রয়েছে, তৃণমূল যেখানে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে তৃণমূল বিজেপি প্রার্থী দিতে পারলো না। অবাক লাগছে, আমারও অবাক লেগেছিল। আমরা জানি পশ্চিমবঙ্গে এমনিতেও 90% জায়গায় যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়, এই বাম দলগুলোই জয়ী হয়। তার কারণ বোধহয় আপনাদেরকে খুলে আর বলতে হবে না। হ্যাঁ, আপনারা জানি কটাক্ষ করবেন, আসল জায়গায় জিততে পারে না, বিধানসভায় লোকসভায় জিততে পারে না। আলটিমেটলি কি বলুন তো, ওই বিধানসভায় লোকসভাতে বড় ব্যবসা তো, সেখানে সিপিআইএমকে আটকাও, বিজেপিকে খোলা ছুট দাও। তৃণমূল তো এই পন্থা বেছে রেখেছে। বড় ব্যবসার জায়গা, সিপিআইএম এলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, তাই বুথগুলোতে সিপিআইএমকে আটকে দাও, বিজেপিকে খোলা ছুট দিয়ে দাও। সেটাই আমরা দেখে এসেছি। তবে হলদিয়াতে যেই ব্যাংকের সমবায় সমিতি নির্বাচন হলো, 12টা আসনেই বাম দলগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল। অবাক তো লাগছে আপনাদের, আমারও একটু অবাক লাগছে, তবে এটাই বাস্তব। আমরা দেগঙ্গাতেও দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আলটিমেটলি মানুষের কি চোখ খুলছে? মানুষ কি এবারে ঘুরে দাঁড়াবে? ওই হলদিয়া বিধানসভা কেন্দ্র কি এবারে বিজেপি হাতছাড়া করতে চলেছে, বামেদের পকেটে আসতে চলেছে? তা না হলে বিজেপি প্রার্থী দিতে পারলো না কেন? একটা বড় প্রশ্ন। আপনারা জানেন 2015 পর্যন্ত এই সমবায় ব্যাংকটা বামেদের দখলে ছিল, বামেদের প্রতিনিধি ছিল। 2021 পর্যন্ত তৃণমূলের দখলে ছিল। 9 বছর বাদে আবার বামেরা এই হলদিয়া সমবায় ব্যাংকের কন্ট্রোল নিতে চলেছে, মানে দখল নিতে চলেছে। বামেরা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয়লাভ পাচ্ছে। খবরটা আমার কাছে এসেছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বামেরা আবার জয়লাভ করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়। খবরটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না।